মানে এমন এক তাসবিহ, এমন এক মহামালিকের তাসবিহ মসজিদের মিনার থেকে ভাইসা আসতেছে, যেই তাসবিহগুলো শুনলেও নূর ঢুকে, পড়লেও নূর ঢুকে। এ কারণে এই তাসবিহগুলো মুয়াজ্জিন যখন বলে তখন শুননেওয়ালা মুসল্লিদেরও জবাব দিতে হয়। আজানের জবাব দেওয়ার ফজিলত কোরআনের তেলাওয়াতের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বুজুর্গরা বলেন, কোরআন পড়তেছে কেউ, যদি আজানের আওয়াজ কানে এসে যায়, আফজল তো হলো সাথে সাথে আজানের জবাব দিবে। কোরআন তেলাওয়াত বন্ধ করে হইলেও আজানের জবাব দিতে থাকবে, কারণ আজান একটা চলে গেলে এই আজান দ্বিতীয়বার আর আসবে না। কোরআন সামনে আছে, একটু পরে কোরআন পড়া যাবে, কিন্তু মসজিদ থেকে যে আজানটা একবার উচ্চারিত হয়েছে, আজানটা সেকেন্ড টাইম আবার আসবে না। মনে চাইলে এটার উত্তর আর দেওয়া যাবে না। কোরআন শরীফ পড়া যাবে, আজানের জবাব চলে গেলে দেওয়া যাবে না। সুতরাং এর প্রত্যেকটা কালিমা এত দামি, এটা মুমিন মুমিনাত শুরু হয়ে গেলে কান পাইতে শুনবে। কারণ আজানের শব্দে শব্দে কার বরত্ব বর্ণনা হইতেছে, কার বরত্ব, আল্লাহর বরত্ব বর্ণনা হইতেছে, এটা শুনবি। আবার আল্লাহর বরত্ব মুখে বলবি, খালি উচ্চারণ হইলেই হবে না, জবাব দিবি। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেও বলবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, সেও বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, সেও মুখ বন্ধ রাখবে না, তখন সে বলবে কল্যাণের দিকে যাওয়ার শক্তি আমার নাই, যদি না আল্লাহ শক্তি না দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দ আসতেছে কানে, তখন যদি এই আল্লাহর নামের শব্দ না শুই না, এটাকে যদি কানে উঙ্গুলি দেয়, অথবা যদি ওই নাস্তিকের মতো বলে, বেশ্যার ধ্বনির মতো আজানের আওয়াজ শোনা যায়, সাথে সাথে বেঈমান কাফের হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায় সাথে সাথে। আর এর সাথে যখন প্রীতি প্রকাশ করে কেউ এই শব্দের সাথে, আর খেয়াল করে যদি খালি শোনে, তাইলে মুয়াজ্জিনের গর্দান যেমন ময়দানে মাহশারে উঁচা উঁচা হবে, আজানের শব্দ খেয়াল করে শুনে জবাব দেওয়ার মূল্যায়নকারীর গর্দানও ময়দানে মাহশারে আল্লাহ তাআলা উঁচা উঁচা করে দিবে। হাদিসে আছে গর্দান উঁচা উঁচা হবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের থেকে কোনো কিছু বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া, যা বলেন সব ওহী বলেন। আল্লাহ তাআলা যা বলতে বলেন সেটাই আল্লাহর রাসূল বলেন। এ কারণে হাদিসও ওহী, এক প্রকারের ওহী। কোরআনে কারীমের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ওহী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের কথা, এটাও ওহী সরাসরি। এটা আল্লাহ পাকের কথাই নবীজির ভাষায় উম্মতের কাছে পৌঁছেছে। এ কারণে মুহাদ্দিসদের কাছে হাদিসের মূল্যায়ন কেমন, যে হাদিসের মূল্যায়ন হলো এমন
মুহাদ্দিসিন হযরতগণ বলেন একটা হাদিসের দাম পূর্বের যুগের আসমানি কিতাবের যে কথোপকথন আছে তার চেয়ে কম নয়, বরঞ্চ কালামুল্লাহর পরেই অন্যান্য কিতাবের চাইতেও তাওরাত, জাবুর, ইনজিল মানুষের ভাষায় নাজিল হয়েছে। এরকম অন্যান্য সহিফা যেগুলো নাজিল হয়েছে ওইগুলোর চাইতেও হাদিসের দাম কম নয়, হাদিসের দাম বেশি, বরঞ্চ এটা মানুষের ভেতরে যে নবীর ভাষা, আল্লাহর ভাষা, তার ভাষায় বর্ণিত নবীজির কথাগুলো দর হাকিকত আল্লাহর কথা। এটা আল্লাহ পাকের কালামুল্লাহর পরে সবচেয়ে দামি নবীজির কথা, নবীজির মুখ থেকে উচ্চারিত কথা। এ কারণে প্রত্যেকটা মুমিন হাদিসের উপরে বিশ্বাস রাখা ঈমান। কেউ যদি হাদিসের উপরে বিশ্বাস দুর্বল হয়, মুনকিরে হাদিস যদি কেউ হয়, তাহলে সে বেঈমান হয়, তার ঈমান নষ্ট হয়ে যায়। মুনকিরে হাদিসরাও ঈমান নাই, যারা হাদিস অস্বীকার করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূলের যে কথাগুলো সব দর হাকিকতে কথাগুলো আল্লাহর কথা, ভাষা জবান আল্লাহর নবীর, কিন্তু কথাগুলো প্রকৃত পক্ষে আল্লাহর। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। কারণ নবীজি তো নিজের থেকে কিছু বলেন না, নবীজি আল্লাহ যেটা বলেন সেটাই বলেন, নবীর কথা তাই, এটাও আল্লাহ পাকের কথা। আল্লাহর রাসূল বলতেছেন যে আল্লাহ কিন্তু তোমাদের বাহ্যিক আকৃতি, আমাদের বাহ্যিক সৌন্দর্য যেটা, এটা আল্লাহ তাআলা দেখেন না। এটা আমরা একে অপরের বাহ্যিক সৌন্দর্য দেখি, কিন্তু আল্লাহ তাআলা বান্দার আত্মিক সৌন্দর্য দেখেন এবং বান্দার আমল দেখেন। আত্মা যখন সুন্দর হয়, আমল তখন সুন্দর হয়, কারণ আমল আযাদ থেকে বের হয়, আর কলব হইল সকল আযার নিয়ন্ত্রক, রাজধানী। এটা যখন সুন্দর হয় তখন আমলও মানুষের সুন্দর হয়, আর যার কলব অসুন্দর হয় তার আমলও অসুন্দর হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এ কারণে আমাদের জীবনে আত্মিক পরিচ্ছন্নতা সর্বোচ্চ দামি একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমানের পরেই মুমিনের আত্মশুদ্ধি, এটা ফরজে আইন, এটাও ফরজ যে মুমিন তার আত্মিক পরিচ্ছন্নতাকে অর্জন করবে। যে আত্মিক পরিচ্ছন্নতা অর্জন করবে সে সফল হয়ে যাবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যদি এটাকে ভালো না করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর যে আত্মিক পরিচ্ছন্নতা হাসিল করবে সে সফল হয়ে যাবে। আত্মিক পরিচ্ছন্নতা কলবের সৌন্দর্যের মাধ্যমে অর্জন করতে হয়। কলব মানব দেহের ভেতরের একটি গোশতের টুকরার নাম, মানব দেহের ভেতরে একটি অঙ্গের নাম, যা মানুষের দেহের ভেতরে অবস্থিত। কলব নামক অঙ্গ, এই অঙ্গটা প্রকৃত আল্লাহ পাকের মোহাব্বতের ঘর। সুবহানাল্লাহ বলেন। আপনারা সামনে যারা আছেন, এই ক্যামেরাওয়ালা এই যারা আছে, ওদের ফেরেবে আপনারা পড়েন না, এদের ফেরেবে পড়েন না, আপনারা এই দিকে থাকেন, দোনো হাত উপরে তোলেন। আর ক্যামেরাওয়ালা কেউ যদি নাড়াচাড়া করো সবগুলাকে বের করে দিব, সবগুলাকে বের করে দিব এখান থেকে। হ্যাঁ, সোজা করেন, হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এরকম আমার দিকে থাকেন। তো কলব হলো মানব দেহের একটি গোশতের টুকরা, দেহের ভেতরে যা অবস্থিত। এটি আল্লাহ পাকের মোহাব্বত লালন পালনের ঘর।
আল্লাহর মোহাব্বতের ঘর, যার ভেতরে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ কোনো কিছু থাক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ চান যে মানুষের কলবের ভেতরে শুধু তিনিই থাকবেন, আল্লাহই থাকবে। মানুষের কলব নামক জায়গাটা, এটা আল্লাহর প্রেম ঘর, ভালোবাসার ঘর, মোহাব্বতের ঘর। এই ঘর আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। এ কারণে গায়রুল্লাহকে কলবে জায়গা দিতে আল্লাহ তাআলা মানা করেছেন। এ কারণে এটাকে যেমন গায়রুল্লাহ যেন এই কলবের ভেতরে না ঢুকে, এর জন্য যেমন মেহনত করতে হয়, কলবটা আল্লাহর জন্য খাস হয়, এর জন্য মেহনতও করতে হয়, আল্লাহর কাছে দোয়াও করতে হয়, তৌফিকও চাইতে হয়। এ কারণে আমাদের আকাবির বুজুর্গরা এর জন্য দোয়াও করতেন, মেহনতও যেমন করতেন, এরকম কলব সুন্দর রাখার জন্য আল্লাহর কাছে দোয়াও করতেন। छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, तो फजले खास को हम सब पिया रब आम कर अपना। छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, तो फजली खास को हम सब पिया रब आम कर अपना, तो फजली खास को हम सब पिया रब आम कर अपना। আমাদের আকাবিররা এটার দোয়াও করছেন যে আল্লাহ আমাদের কলব থেকে সব বাইর কইরা কলবটা আপনার জন্য খাস বানায় দেন, আমাদের কলবে যেন অন্য কিছু আর না থাকে। আর আপনাকে আমাদের কলবের জায়গা দেওয়ার মাধ্যমে আপনি আমাদেরকে আপনার খাস বান্দা, প্রিয় পছন্দের বান্দা বানায় নেন। সুবহানাল্লাহ। এটা দোয়া। আমরা কি দোয়া করি? আমরা তো করি না। তার থেকে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের কলবে শুধুই আপনাকে রাখার তৌফিক দান করেন। এজন্যে তিনটা মোহাব্বত চাওয়ার সুযোগ আছে কলবের জন্য, যেটা আল্লাহর রাসূল শিখাইছেন। এক নাম্বার আল্লাহর মোহাব্বত, আল্লাহ যাকে ভালোবাসে তার মোহাব্বত। আল্লাহ যে কাজকে পছন্দ করে, যে কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়, সে কাজের মোহাব্বত। কয়টা মোহাব্বত বলেন? কয়টা মোহাব্বত? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। ইয়া আল্লাহ, আল্লাহর রাসূল তোমরা দোয়া করো, আল্লাহ আপনি আমাদের হৃদয়ে আপনার মোহাব্বত দান করেন, এটা চাই আপনার কাছে। এবং আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসাও আমাদের হৃদয়ে দান করেন। আর আপনি যে কাজের মাধ্যমে আপনাকে পাওয়া যায়, ওই কাজের মোহাব্বতও আমাদেরকে দান করেন। এই তিন মোহাব্বত, ওই পরের যে দুইটা, এটাও আল্লাহকে পাওয়ার জন্য ওই পরের দুই মোহাব্বত লাগে, তাই ওই মোহাব্বত দিলে আল্লাহর কাছে চাওয়া, ওইটাও আল্লাহর মোহাব্বতের কামেল দরজায় পৌঁছার উসিলা হিসেবে। এ কারণে দিল তো এমন জায়গা যেখানে আল্লাহ ছাড়া আর কেউ থাক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কলব এমন ঘর, যে ঘরটা আল্লাহর প্রেম ঘর, আল্লাহ পাকের মোহাব্বতের ঘর। আমাদের ঘরের যেমন জানালা আছে, কলব নামক ঘরেরও কিছু জানালা আছে। ঘরে যেমন জানালার দ্বারা আলো ঢুকে, আবার ময়লাও ঢুকে। সকাল বেলায় জানালা খোলা থাকলে পরে শীতল বাতাস ঘরে ঢুকে যায়,
ভোরের সূর্য উদয় হয়েছে, জানালা খুলে দিলে মৃদু মিষ্টি বাতাস, মিষ্টি আলো ভেতরে ঢুকে যায়। আবার এই জানালা দিয়েই কিন্তু বালিঝড় শুরু হয়ে গেলে ময়লা আবর্জনাও ঢুকে যায়। কখনো কখনো ঘরের জানালার কপাট যেমন খুলে রাখতে হয়, খুললে ঠান্ডা বাতাস পাওয়া যায় অথবা মিষ্টি আলো পাওয়া যায়। আবার কখনো কখনো ময়লা না ঢুকে এজন্য তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিতে হয়। রাস্তা দিয়ে চলতেছে তো গাড়ির ভিতরে তো গরম, এই জন্যে জানালা নামায় রাখছে। হঠাৎ যদি সিটি কর্পোরেশনের একটা গাড়ি পাশে আসে, সিটি কর্পোরেশনের গাড়ি, সিটি কর্পোরেশনের গাড়িতে সব আতরের ডিব্বা থাকে, তাই না? হ্যাঁ, কি থাকে? ময়লা ময়লা আবর্জনা ভর্তি গাড়ি, গাড়ির পাশে এসে দাঁড়ায় গেছে। তখনও খুলে নাকি, খুলো একটু, আর একটু গ্রান ঢুকো, খুলে রাখে। হ্যাঁ, তখন কি করে? তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেয়। সেম কলব নামক ঘরেরও কিছু জানালা আছে, সময় সময়ে জানালাগুলো খুলে রাখতে আল্লাহ নির্দেশ করেছেন। তখন ওই জানালার দ্বারাই নূর কলবের ভেতরে ঢুকে যায়। আবার কখনো কখনো ওই জানালাগুলোই আল্লাহ তাআলা বন্ধ করে ফেলতে বলেছেন, কারণ 24 আওয়ার্স ওপেন ডোর, এই জানালার ডোর না, এটা মাঝে মাঝে খুলতে হয়, মাঝে মাঝে বন্ধ রাখতে হয়। কখনো খুলে দিলে নূর ঢুইকা যায়, আবার কখনো বন্ধ রাখতে হয়। বন্ধ রাখলে পরে ভেতরটা পরিচ্ছন্ন রয়, ময়লা আবর্জনা যায় না, ধুলবালি কলবের ভেতরে ঢুকে না, কলব গান্দা হয় না। কলব যার ভালো হয়, গান্দিগি মুক্ত হয়, কলব যার সুন্দর হয়, তার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তখন সুন্দর হয়। সরকার বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহ ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেন, মানব দেহের কলব নামক গোশতের টুকরা এতই গুরুত্বপূর্ণ, এইটা যদি কারোর পরিচ্ছন্ন বা ভালো হয়, তার গোটা দেহের অঙ্গগুলো ভালো হয়। আর এইটা যদি কারোর খারাপ হয়, তাহলে তার গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গই খারাপ হয়ে যায়। এ কারণে খুব সতর্কতা চাই, কলব জানালা দিয়ে যেন কোনো ময়লা কলবের ঘরের ভেতরে ঢুকা না যায়। এই সতর্কতা হার হার মুমিনের এক ফরিজা। এই সতর্কতার নাম তাকওয়াল্লাহ, এই সতর্ক অবস্থার নামই তাকওয়াল্লাহ। কলবের যে জানালাগুলো রয়েছে তার ভেতরে 1 নাম্বার জানালা হলো দৃষ্টির জানালা, চোখের জানালা, এটা কলবের জানালা। এই জানালা দিয়ে কখনো কখনো নূর ঢুকে, আবার কখনো কখনো ধুলবালি ঢুকে, দুর্গন্ধ ঢুকে। এই চোখ নামক জানালা যদি ভালো দিকে খুলে রাখা হয় তো নূর ঢুকে যায়, আর এটা যদি বদনজর হয়ে যায় তাইলে গান্দিগি কলবের ভেতরে এই চোখ দিয়া ঢুকে যায়। যেমন ঘরের ভেতরে আছে তো কলব নামক এই ঘরের চোখ নামক জানালা দিয়ে নিজের মা নিজের বাবাকে নজর করে দেখছে। পিতামাতার উপরে দৃষ্টি, এই দৃষ্টিটার অনেক দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনজরে দৃষ্টি দিলে পিতামাতার চেহারায় তো হজ কবুল, হজের নূর পাওয়া যায়।
কবুল হজের সওয়াব আমল নামার ভেতরে জমা হয়ে যায়, বারবার চায়া না, একবার চায়া, এক দৃষ্টি। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কয় দৃষ্টি? এক দৃষ্টি, বাস তাকাইছে আমার মা আমার বাবা, এক নজর বাস। সাহাবী বলে, ওগো সরকার, একবার তাকায় যদি নজর নামায় আবার তাকাই, আল্লাহর রাসূল বলেন আবার নূর ঢুকবে, আর একটা হজের সওয়াব জমা হয়ে যাবে। যদি বারবার তাকায় তাহলে বারবার নূর ঢুকবে, বারবার কলব নুরানি হবে, আর আমল নামা ভারী হবে। অর্থাৎ কোন সন্তান যদি খোদার দেয়া চোখের জানালা দিয়ে তার মায়ের চেহারা বাবার চেহারা চেয়ে দেখে, সাথে সাথে দৃষ্টিটার এত দাম, দৃষ্টির দ্বারায় হজের সওয়াব ঢুকবে আমল নামায়, কলবের ভেতরে হজের নূর ঢুকবে। প্রত্যেকটা ইবাদতের একটা সওয়াব আছে, প্রত্যেকটা ইবাদতই একটা আলাদা আলাদা নূর, এটা আলাদা আলাদা আলো। নামাজ আলাদা আলো, সাদাকা আলাদা আলো, হজ আলাদা আলো। তো চোখের দৃষ্টি দিয়া হজের সওয়াবের নূর কলবের ভেতরে নেওয়া যায়, আমল নামার ভেতরে সওয়াব জমা করা যায়। আবার এই একই চক্ষুটা মায়ের চেহারায় না ফেলে বাবির চেহারায় ফেলছে, খালাতো বোনের চেহারায় ফেলেছে, চাচাতো বোন দেখেছে, অথবা পরনারী দেখেছে, বাস এই কুদৃষ্টি সাথে সাথে কলবের ভেতরে একটা কালি দাগ ফেলে দেয়, কালো দাগ ফেলে দেয়। ময়লা আবর্জনা কলবের ভেতরে দৃষ্টির কারণে ঢুকে যায়। চোখ দিয়া কলবকে সিয়াও বানানো যায়, চোখ দিয়া কলবকে নূরানিও বানানো যায়, কলবকে কালো বানানো যায়, কলবকে সাদাও বানানো যায়, নূরানিও বানানো যায়। যেমন যদি কেউ চোখ দিয়া শুধু বাইতুল্লাহ চেয়ে দেখে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিছেন, কাবা শরীফের উপরে এক নজর, একটা দৃষ্টি বাইতুল্লাহ দেওয়ার সাথে সাথে কত বরকত। আউয়াল নজরের তো এত দাম যে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় প্রথম দৃষ্টিতে। আর চেয়ে যদি দেখে, কাবা চেয়ে চেয়ে দেখবার লাগছে, কাবা বাইতুল্লাহ, তো বাইতুল্লাহ চেয়ে দেখলে আল্লাহর রাসূল বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেয়া খবর যে বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 120টা করে রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ, 120টি রহমত প্রতি মুহূর্তে মুহূর্তে বর্ষিত হয়। এই 120টা রহমতকে আল্লাহ তাআলা ভাগ করেন, বন্টন করেন। বাইতুল্লাহ যারা তওয়াফ করে তাদের 60টা রহমত দান করা হয়। সিত্তুনা লিত-তায়িফিন 120 রহমা, মোট 120টা রহমত মুহূর্তে মুহূর্তে কাবা ঘরের ছাদের উপরে বর্ষিত হয়। এই রহমতগুলোর থেকে 60টা রহমত ভাগ করে যারা কাবা বাইতুল্লাহ তওয়াফ করে তাদের দেয়া হয় সিত্তুনা লিত-তায়িফিন ওয়া 40 লিল মুসাল্লিন। বাইতুল্লাহর দিকে ফিরা যারা নামাজ পড়ে তাদেরকে 40টা রহমত দেয়া হয়। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মুসল্লি কাবার দিকে ফিরা নামাজ পড়ে তাদেরকে রহমত দেয়া হয়। এ কারণে কাবায় বর্ণিত, কাবায় বর্ষিত রহমত, কাবায় বর্ষিত রহমত শুধু কাবায় থাকে না, এটা ডালপালায় চলে যায়। গাছের গুড়ার ভেতরে কাঁঠাল আছে,
গোড়ায় থাকে না, এটা ডালে ডালে চলে যায়, শাখায় শাখায় কাণ্ডে কাণ্ডে চলে যায়। কাবার উপরে বর্ষিত রহমত এটা কাবার উপরে থাকে না, সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে যত মসজিদ আছে সব মসজিদে মসজিদে চলে যায়। মসজিদে যে মুসল্লি নামাজ পড়তে ঢুকে তখন রহমতের দোয়া করে ঢুকে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আল্লাহ আমি কিন্তু রহমত লইতে আইছি, রহমতের দরজা আমার লেগে খুলে দেন। বাস ঢুইকা নামাজে দাঁড়ায় যায়। কাবার থেকে আসা মসজিদের রহমত সর্বপ্রথম ইমামের কাঁধে আইসা যায়, ইমাম থেকে রহমত পেছনে মুসল্লির কাঁধে চলে আসে। আল্লাহর রহমতের শান, রহমত ডান দিকে চলে, এ কারণে ইমামের পাশে ডান পাশে মুসল্লি আগে দাঁড়ায়, এরপরে বাম পাশে, এরপরে আবার ডান পাশে, এবার আবার বাম পাশে, এবার আবার ডান পাশে, আবার বাম পাশে। এ কারণে ডান দিক আগে পুরা করে দাঁড়ায়, কারণ রহমতের বাগ আগে ধরন যায়। যারা মসজিদে যায় কিবলামুখী হয়েও নামাজে দাঁড়ায় যায়, সারা দুনিয়ার যত মুসল্লি কেবলার দিকে খাড়া হয়ে যায়। বাইতুল্লাহ কেবলার উপরে বর্ষিত রহমতের 40টা রহমত ওই মুসল্লির বাটে চলে যায়, তার ভাগে চলে যায়। আর 20 আলিম নাজরিন 20টা রহমত যারা শুধু কাবা বাইতুল্লাহ তাকায় দেখে, বাস দেখতেছে খালি বাইতুল্লাহ শরীফকে, দেখনে ওয়ালাকেও রহমত দান করা হয়। কেউ যদি কোরআন তাকায় দেখে, এ কারণেই মুখস্থ কোরআন পড়লে 10 নেক, কিন্তু দেখে দেখে বললে অক্ষরে অক্ষরে 20 নেক। একটা হলো পড়ার সব, আর একটা হলো আল্লাহর কালামের অক্ষরগুলো দেখার সব। সুবহানাল্লাহ, দেখারও একটা সব আছে। এই দেখার মাধ্যমেও বান্দার কলবের ভিতরে নূর ঢুকে, আলো প্রবেশ করে চোখ নামক জানালা দিয়ে। সেম কেউ যদি কোরআন ওয়ালাকে দেখে, আলেমকে দেখে, তো আলেমকে দেখলেও নূর পাওয়া যায়। কি কি নূর পাওয়া যায়? আখিরাতের ফিকিরের নূর পাওয়া যায়, আলেমদের সামনে বসলে ইলমের নূর পাওয়া যায়, আলেমদের কাছে গেলে ফিকিরে আখিরাতের নূর পাওয়া যায়। এগুলো সব বান্দার কলবের ভেতরে ঢুকে জিয়ারতের মাধ্যমে, দেখার মাধ্যমে। শুধু আলেমকে দেখলে লাভ। এ কারণেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওনার পছন্দনীয় 3 আমলের ভেতরে 1 নম্বর পছন্দের আমল ছিল আল্লাহর রাসূলের চেহারা চেয়ে দেখা। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। হযরত সিদ্দিক আকবরের 3টি পছন্দনীয় আমলের ভেতরে একটি পছন্দনীয় কাজ, একটি পছন্দনীয় আমল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা চেয়ে চেয়ে দেখা। আল্লাহু আকবার। নবীর চেহারা দেখা, নবীর চেহারা দেখা। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, নবীর চেহারা কেউ দেখতেও পারবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত নায়েব আসবে, নায়েবে নবী আসবে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নায়েব আসবে। আল্লাহর রাসূল বলেছেন, এই নায়েবদের যারা দেখলো তারা আমাকে দেখলো। নায়েবদেরকে যারা ভালোবাসার নজরে নায়েবের মুলাকাত করলো তারা আমার সাথে মুলাকাত করলো। কেমন যেন নায়েবদের জিয়ারত নবীদের জিয়ারতের মতন, নূরওয়ালা জিয়ারত, একটা নূরানি জিয়ারত। আলেম উলামার জিয়ারত নূরানি জিয়ারত। চোখ দিয়া দেখবে কিন্তু কলবের ভিতরে নূর ঢুকবে। বহু মানুষ এমন পাবেন যারা হয়তো
যার চেহারা দেখা হেদায়েত পাইছে তার লগে জীবনে কোনোদিন মুসাফাও করছে না, জীবনে কোনোদিন তার সাথে দেখাও হয় নাই, ওই দূরে বৈশা বয়ান শুনতেছিল কোন আল্লাহওয়ালা বুজুর্গ হাফিজি হুজুরের অথবা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির অথবা উজানির পীর সাহেব হুজুরের অথবা চরমনার পীর সাহেব হুজুরের অথবা কোনো ওলি বুজুর্গের অথবা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দূর থেকে চায়া দেখছে, এক দর্শনে নূর ঢুকে গেছে, যে বেনামাজি নামাজি হয়ে গেছে, বেপর্দা পর্দাওয়ালা হয়ে গেছে, জীবনে কোনোদিন কাছেও যায় নাই। বাস একটা জিয়ারত, হাজার প্রশ্নের উত্তর হয়ে গেছে, তার আখিরাতের প্রশ্নের উত্তর হয়ে গেছে, তার কবরের প্রশ্নের উত্তর হয়ে গেছে। এ কারণে বুজুর্গরা বলতেন, এই লিকায়াতু জওয়াবে হার সুয়ালাস, তোমার সাক্ষাৎটাও তো অনেক প্রশ্নের উত্তর। আমার হৃদয়ের গভীরে লুকায়া থাকা যত সুয়ালাত আছে, প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর তো তোমার জিয়ারত, তোমার দিদার, তোমাকে দেখা, এটা প্রশ্নের উত্তর। জিয়ারতের মাধ্যমে নূর পাওয়া যায়। এই কারণেই তো মাহফিল হয়, আলেমরা আসে, হাজার হাজার জনতা তাদের দেখার জন্য পাগল হয়ে যায়, শুধু তাকায় দেখার জন্য পাগল হয়ে যায়। কেন? এই জিয়ারতের মাধ্যমে তারা একটা নূর তালাশ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দেখার মাধ্যমে তাদের ভেতরে একটা আত্মতৃপ্তি প্রবেশ করে, একটা আত্মতৃপ্তি আসে তাদের। এই জিয়ারতের এই চোখ যাদের খারাপ হয়, এদের আবার ভালো মানুষ দেখলে শরীর চুলকায়, আলেম দেখলে গা চুলকায়, আর তখন তার কুদৃষ্টি তাকে উঠলায়। নায়ক দেখলে উঠলায়, নায়িকা দেখলে উঠলায়, মৌলবী দেখলে চুলকায়, চুলকানি শুরু হয়ে গেছে, জিয়ারত খারাপ হয়ে গেছে। মানে এইটা তার কাছে অপছন্দের হয়ে গেছে, ওইটা অপছন্দের হয়ে গেছে, যেটার দ্বারায় তার কালিমা বাড়তেছে, হৃদয়ের ময়লা বাড়তেছে, এইটা পছন্দের হয়ে গেছে। সুতরাং এই চোখের জানালার ব্যবহার বড় সাবধান, সব দিকে চাইতে মানা। এ কারণে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি মুমিনদেরকে বলে দেন কখনো কখনো যেন তারা তাদের শাটার নামায়, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে ফেলে। নারীদেরকে বলেন তারাও যেন তাদের চোখ নামায়, শাটার নামাও। সব সময় চোখের জানালা খোলা রাখবা না, কিছু সময় তো তাকায় দেখবা, কিছু জিনিস দেখলে কলবের ভেতরে নূর ঢুকবে। আর যদি ভিন নারীকে চেয়ে দেখো তো কলবের ভেতরে বদবু ঢুকবে। এই নারী, তুমি যদি ভিন্ন পুরুষকে তুমি চেয়ে দেখো, তাহলে তোমার কলবের ভেতরে ময়লা ঢুকবে। এ কারণে নিজের চোখের ব্যবহার ব্যাপক না, এটা খাস। কিছু জিনিস দেখতে হয়, কিছু জিনিস চোখ বন্ধ করে থাকতে হয়। যে জায়গায় চোখ বন্ধ করা দরকার, ওই জায়গায় চোখ বন্ধ করে কলবটাকে হেফাজত করতে হয়। আর যে জায়গায় চোখ খোলা দরকার, ওইটা খুইলা দেখা কলবের ভেতরে নূর ঢুকাইতে হয়। আল্লাহ তাআলা আমাদের চক্ষুর ব্যবহার সুন্দর করে দেন, বলেন আমিন। এর একটা নীতিমালা কোরআন ও হাদিস যেটা দিয়েছে, এর খেলাফ যদি এক যাররা খেয়ানত কেউ করে, ইয়ালামু খাইনাতাল আয়ুন, এক যাররা খেয়ানত যদি কারোর দ্বারাই হয়, সেটাও পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? একজন জানেন তিনি কে? তার নির্দেশ হলো তুমি যা তা চেয়ে দেখবা না, কারণ এটা একটা জানালা। বলুন ইয়া আল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি যা তা দেখবো না।
যেখানে সেখানে তাকাবো না। চিল্লা এখন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এটা কলব নামক ঘরের জানালা একটা, কলব নামক আর একটা জানালা হলো, কলব নামক ঘরের আর একটা জানালা হলো কান। এই কান জানালা দিয়া যদি বাদ্যযন্ত্রের আওয়াজ ঢুকা যায়, ইউমবিতুন নিফাক, সাথে সাথে কলবের ভেতরে নেফাকি পয়দা করে ফেলায়, ময়লা ঢুকা যায়। কান নামক জানালা দিয়া যদি মিথ্যার আওয়াজ কলবের ভেতরে ঢুকা যায়, কলব গান্দা হয়ে যায়। কান নামক জানালা দিয়ে যদি গীবত ঢুকা যায়, কলব গান্দা হয়ে যায়। কান নামক জানালা দিয়ে যদি বাজে কথা, যে কথার কোনো সওয়াব নাই এমন বাজে লাগব, এগুলো যদি কানে আসে, কলব গান্দা হয়ে যায়। আর যদি এই কানের ভেতরে যদি কোরআন ঢুকা যায়, তাহলে নূর ঢুকা যায়। কানের ভেতরে যদি আল্লাহর নামের তসবির আওয়াজ ঢুকা যায়, কলবের ভেতরে নূর ঢুকা যায়। আজান যদি শুরু হয়ে যায়, তখন খেয়াল করে আজান শোনা সুন্নাত, খেয়াল করে আজানের জবাব দেওয়া সুন্নাত। মানে এমন এক তাসবির, এমন এক মহামালিকের তাসবিহ মসজিদের মিনার থেকে ভাইসা আসতেছে, যেই তাসবিহগুলো শুনলেও নূর ঢুকে, পড়লেও নূর ঢুকে। এ কারণে এই তাসবিহগুলো মুয়াজ্জিন যখন বলে, তখন শুননেওয়ালা মুসল্লিদেরও জবাব দিতে হয়। আজানের জবাব দেওয়ার ফজিলত কোরআনের তেলাওয়াতের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বুজুর্গরা বলেন, কোরআন পড়তেছে কেউ, যদি আজানের আওয়াজ কানে এসে যায়, আফজল তো হলো সাথে সাথে আজানের জবাব দিবে। কোরআন তেলাওয়াত বন্ধ করে হইলেও আজানের জবাব দিতে থাকবে। কারণ আজান একটা চলে গেলে এই আজান দ্বিতীয়বার আর আসবে না। কোরআন সামনে আছে, একটু পরে কোরআন পড়া যাবে, কিন্তু মসজিদ থেকে যে আজানটা একবার উচ্চারিত হয়েছে, আজানটা সেকেন্ড টাইম আবার আসবে না। মনে চাইলে এটার উত্তর আর দেওয়া যাবে না। কোরআন শরীফ পড়া যাবে, আজানের জবাব চলে গেলে দেওয়া যাবে না। সুতরাং এর প্রত্যেকটা কালিমা এত দামি, এটা মুমিন মুমিনাত শুরু হয়ে গেলে কান পাইতে শুনবে। কারণ আজানের শব্দে শব্দে কার বরত্ব বর্ণনা হইতেছে, কার বরত্ব, আল্লাহর বরত্ব বর্ণনা হইতেছে, এটা শুনবি। আবার আল্লাহর বরত্ব মুখে বলবি, খালি উচ্চারণ হইলেই হবে না, জবাব দিবি। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেও বলবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, সেও বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, সেও মুখ বন্ধ রাখবে না, তখন সে বলবে কল্যাণের দিকে যাওয়ার শক্তি আমার নাই, যদি না আল্লাহ শক্তি না দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
সেও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দ আসতেছে কানে, তখন যদি এই আল্লাহর নামের শব্দ না শুই না, এটাকে যদি কানে উঙ্গুলি দেয়, অথবা যদি ওই নাস্তিকের মতো বলে, বেশ্যার ধ্বনির মতো আজানের আওয়াজ শোনা যায়, সাথে সাথে বেঈমান কাফের হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায় সাথে সাথে। আর এর সাথে যখন প্রীতি প্রকাশ করে কেউ এই শব্দের সাথে, আর খেয়াল করে যদি খালি শোনে, তাইলে মুয়াজ্জিনের গর্দান যেমন ময়দানে মাহশারে উঁচা উঁচা হবে, আজানের শব্দ খেয়াল করে শুনে জবাব দেওয়ার মূল্যায়নকারীর গর্দানও ময়দানে মাহশারে আল্লাহ তাআলা উঁচা উঁচা করে দিবে। হাদিসে আছে গর্দান উঁচা উঁচা হবে। মুহতারাম হাজরিন, তাহলে কিছু শব্দ শুনতে হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি হলে শুনতে হয়, তাকবীর দিতে হয়, শুনতে হয় এবং কণ্ঠে কণ্ঠ মিলাইতে হয়। কিছু শব্দের সাথে দুশ্মনী, ইমানের সাথে আদাওয়াতি, ইসলামের সাথে আদাওয়াতি, আল্লাহর সাথে দুশ্মনী, নবীর সাথে দুশ্মনী। ওই শব্দগুলোর প্রেম ঈমান, ওই শব্দগুলোর সুনাম ঈমান, ওই শব্দগুলোর ভালোবাসা ঈমান। তখন আবার জানালা বন্ধ না, তখন কানের জানালা খোলা, বরঞ্চ ঘরের ওই পাশ দিয়ে একটি জানালা কাটতে হয়, যেই পাশ দিয়ে আজানের ধ্বনি কলব জানালায় এসে পৌঁছে যায়, বাধার শিকার না হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন জায়গায় একটি জানালা খুললে এই জানালায় খালি ঠান্ডা বাতাস আসে না, আজানের ধ্বনি ঘরে ঢোকে তো রহমতও ঢুকে যায়। যখন কোরআন মজিদের তিলাওয়াত হয়, তখন কান নামক জানালা বন্ধ নয়, তখন এ কান খুলে দিতে হয়। তখন কানের জানালা খুলে রাখতে বলেছেন কে? ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ, যখন কোরআন পড়া হয় তখন শুনতে কইছে কি? আরো জোরে আওয়াজ করে বলেন কি? আওয়াজ করে বলেন কে শুনতে বলেছে? কে? যখন আজান শুরু হয় অথবা যখন কোরআন পড়া হয়, এগুলো শুনতে হয়, তাকবীরের ধ্বনি হয়, তাকবীর ভালোবাসার সাথে শুনতে হয়, কান খোলা রাখতে হয়। কারণ তাকবীরের আওয়াজে, তাসবির আওয়াজে কার জিকির হয়? কার জিকির হয়? কার জিকির হয়? তাসবির আওয়াজে, তাকবীরের আওয়াজে কার জিকির হয়? এই জিকিরের আওয়াজ যদি কারোর কানে যায় তো তার কলব নড়াচড়া দেয়। এই কথাটাও আল্লাহর কথা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকির করা হবে কানের কাছে, কানে আল্লাহর নাম আসবে তো ওয়াজিলাত কুলুবুহুম। এই কারণেই যখন তাকবীর দেয় তখন কলব নড়াচড়া দেয়, তো ঈমান বাইরা যায়, জজবা বাইরা যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান, কোরআন তেলাওয়াত করা হয় তো তখন মুমিনদের ঈমান বেড়ে যায়। কোরআনের আওয়াজ মুমিনের কানে যায় তো মুমিনের ঈমান বেড়ে যায়। এ কারণে মিল্লাতের কানে বেশি বেশি কোরআন তেলাওয়াত পৌঁছানো দরকার। কাফের মুশরিকরা আমাদের মিল্লাতের কান জানালায় নাটক, সিনেমা, বাদ্য, আওয়াজ এগুলো ঢুকাইবার চক্রান্তে সফল হয়ে গেছে। তাদের মোকাবেলায় মুমিনের কানে তিলাওয়াতুল কুরআন ঢুকানো দরকার। তিলাওয়াতুল কুরআন আমাদের আগের যুগের সবাহি মক্তবগুলো যখন খোলা ছিল, মক্তবে পড়ে আমাদের দেশের মুসলমানরা বড় দাওরায়ে হাদিস পাশ মৌলবী হইতো না, কিন্তু প্রতিদিন ভোরবেলায়, সকালবেলায় সবাহি মক্তব থেকে যে কোরআনের আওয়াজগুলো তাদের কানে উচ্চারিত হতো, তাদের কানে সকালবেলায় যে একটা ঘন্টা সবাহি মক্তবের
তাসবিহাত যেগুলো তাদের কান দিয়া হৃদয়ে ঢুকতো, তাদের কলবের ভেতরে ইমানি প্রেম, ইমানি প্রেরণা, ইমানি ভালোবাসা যেটা জাগ্রত হইতো, এই সবাহি মক্তবে জানেওয়ালা মুসলমান যেগুলো ছিল তাদেরকে কাদিয়ানিরা কাদিয়ানি বানাইতে পারে নাই, তাদেরকে নাস্তিকরা নাস্তিক বানাইতে পারে নাই। কিন্তু এই যুগে এসে যখন সবাহি মক্তবের কোরআন তেলাওয়াতের আওয়াজটুকুনো সন্তানের কানে বন্ধ হয়ে গেছে, যখন সন্তানগুলো কেজি স্কুলে ভর্তি হয়েছে, নার্সারিতে ভর্তি হয়েছে, কোরআন পড়া বাদ দিছে, সকালবেলায় পিটি করতে যান, তাদেরকে বাদ্য ঢোলে বাড়ি শোনানো হইতেছে, গানের আওয়াজ দিয়ে দিনের শুরু হইতেছে। দিনের শুরু যখন পাপাচার দিয়া হইতেছে, কলবের ভেতরে বদ আওয়াজ যখন কান দিয়া ঢুকাইয়া তাদের দিনের শুরু হইতেছে, এভাবেই যখন একজন শিক্ষার্থীর দিনের শুরু আর দিনের শেষ, তখন এই মুসলমানদের ভেতর থেকে কিন্তু জন্মে মুসলমান হইলেও কর্মকাণ্ডী কাদিয়ানি নাস্তিক বেঈমান মুরতাদ হয়ে কবরে চলে যাইতেছে। অভাবটা কোন জায়গায়? অভাবটা হলো ঈমান বাড়ানোর অভাব। মুমিন হিসাবে তার হৃদয়ে যে ঈমানটা থাকা দরকার সেই ঈমানটা নাই। এই সবাহি মক্তব তো কৌশলে বন্ধ হয়েছে, কিন্তু এখনো ইমানি কাফেলা বানাইবার যে দুর্গ মাদ্রাসাগুলো রয়েছে দেশে, এগুলোর বিরুদ্ধে এখন চক্রান্ত, নীল নকশা বাস্তবায়নের মেহনত চলছে। অলরেডি ভারতে কওমি মাদ্রাসাগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়ে গেছে সরকারিভাবে। আর বাংলাদেশেও একটি চক্র 1000 মাদ্রাসার শ্বেতপত্র তারা বানিয়ে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অলরেডি তারা লেগে গেছে। সবাহি মক্তব শুধু নয়, কওমি মাদ্রাসার শিক্ষা বুনিয়াদকে উপড়ে ফেলার চক্রান্ত, যারা দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, যারা মুসলিম বিদ্বেষী, তারা বাস্তবায়নের পথে ধীরে 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 কদম এগিয়ে যাচ্ছে। আজকে মক্তব বন্ধ হয়েছে, কালকে তারা মাদ্রাসা শিক্ষার ইমানি শিক্ষাটাকেই তছনছ করে দেওয়ার স্বপ্ন তারা লালন পালন করে কদম কদম ধীরে ধীরে আগায় তারা চলছে। বেখবর বেহুশ, বেখবর বেহুশের মতো আমরা তো আছি, কিন্তু আমাদের দুশমনরা কিন্তু আমাদের ঈমান যেন জাগ্রত না হয়, এই দেশে যেন মুয়াজ্জিন না পাওয়া যায়, এই দেশে যেন কোরআন পড়নেওয়ালা না পাওয়া যায়, এই দেশে যেন তাকরিম পয়দা না হয়, এই দেশে যেন হাফেজ জাকারিয়া পয়দা না হয়, এই দেশে যেন সাকিব পয়দা না হয়, এই দেশে যেন কোরআনের পাখি পয়দা না হয়, যারা কোরআন পড়ে পড়ে মানুষের ঈমানকে জাগ্রত করবে। এটাকে বন্ধ করার চক্রান্ত, সুদূর প্রসারী চক্রান্ত বাস্তবায়নের জন্য নীল নকশায় কি কদম কদম তারা আগে চলেছে। কিন্তু আমরা বেখবর, আমাদের ওই বুঝ নাই। এই কোরআনের আওয়াজ, এই কোরআনের তিলাওয়াত, অথবা এই আজানের ধ্বনি, এই আজানের আওয়াজ, এই তাসবির আওয়াজ, অথবা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, নেক কথার মাধ্যমে মানুষের হৃদয়ে দ্বীনের বীজ বপন করার যে সিলসিলা পরম্পরা এই জমিনে নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা জারি রেখেছিলেন, কিয়ামত পর্যন্ত নায়েবদের মাধ্যমে জারি থাকবে, এইটাও বন্ধের চক্রান্ত চলছে। সুতরাং মুসলিম হুঁশিয়ার, তোমার এখানে যেন দাওয়াতের বাণী উচ্চারণ বন্ধ না হয়, তোমার এখানে যেন কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ না হয়। ওটি তো কাফেররা চেষ্টা করবেই। আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা বলতো কোরআন শোনো না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যদি তোমরা মুসলমানদের সাথে বিজয় অর্জন করতে চাও তাহলে সাবধান, ওই মুহাম্মদের কোরআনের তিলাওয়াত কিন্তু তোমরা শ্রবণ করবে না। যদি তোমরা কোরআন তেলাওয়াত শোনো তাহলে কিন্তু বেজাল লেগে যাইব, ওদের সাথে আর পারবা না।
কি করবা? যেখানেই কোরআন পড়া হয় সেখানেই গন্ডগোল লাগায়া দিবা, হইচই করবা। এখন নতুন ফিতনা শুরু হয়েছে, যেখানেই ওয়াজ শুরু হয় ওখানেই ফিতনা শুরু হয়ে যায়, যেখানেই তাফসীর শুরু হয় সেখানেই ফিতনা শুরু হয়ে যায়, যেখানেই কোরআনের তিলাওয়াত শুরু হয় সেখানেই কিছু ফিতনা হট্টগোল যেন মুসলিম বিদ্বেষীরা, ইসলামের দুশমনেরা চালু করে দিতে চায়, যেন কোরআনের আওয়াজ জাতির কানে যাওয়া বন্ধ হয়ে যায়। মনে রাখতে হবে এটা কিন্তু কলবের জানালা, কলবের জানালা। এই জাতির কানে কোরআন পৌঁছাইবেন তো জাতির ঈমান তাজা হবে বলেছেন কে? আওয়াজ করে বলেন, কে বলেছে? কে বলেছে? কানের ভেতরে কোরআন পৌঁছাইবেন তো ঈমান বাড়বে। কানের ভেতরে যদি দাওয়াতের বাণী পৌঁছান, ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, যদি ওয়াজের বাণী পৌঁছান তো তাদের কলবের উপকার হবে, কলব সুন্দর হবে। সাবধান, এই কানের ব্যবহার সাবধান, চোখের ব্যবহার যেমন সাবধান, কানের ব্যবহারও সাবধান। এই জাতি, প্রজন্মের কান ভালো করো, কানে ভালো আওয়াজ পৌঁছানোর মেহনত করো, পারবেন তো ইনশাআল্লাহ। কান ভালো করো, কান ভালো করো, কলব ভালো হয়ে যাবে। প্রজন্মের কানকে সুন্দর বানাও, প্রজন্মের কানে সুন্দর সুন্দর শব্দ পৌঁছাও, তাদের কলব সুন্দর হয়ে যাবে। কলবের আরেকটা জানালার নাম হলো মুখ নামক জানালা। এই জবান, এটা কলবের জানালা। যদি এই জবানে ভালো কিছু উচ্চারিত হয় তো এর প্রভাব কলবে পড়ে যায়, কলবের ভেতরের ময়লা সাফ হয়ে যায়, মুখ নাড়ায়া কলব সাফ করা যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন, সব জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, কলব পরিষ্কার করারও একটা যন্ত্র আছে। কলব পরিষ্কার করার যন্ত্র হইল মুখ। এ মুখে যিকরুল্লাহ করবে, আওয়াজ মুখে আল্লাহর নামের হবে, আর মুখের জানালা দিয়া নোট ঢুইকা কলবের ময়লা সাফ করে দিবে। মুখ এটা কলবের জানালা। এজন্যে চশম বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। চশম বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। চোখ বন্ধ, কান বন্ধ, মুখ বন্ধ। মুখে যা তা উচ্চারণ হবে না। এজন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত আও লিয়াসকুত। আল্লাহর রাসূল বলেন, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর উপরে ঈমান রাখে এবং বিচার দিবসের শেষ দিবসের উপরে যারা ঈমান রাখে, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, যারা আখিরাতের দিবসের উপরে ঈমান রাখে, আল্লাহর রাসূল বলেন, ফালিয়াকুল খাইরান, সে যেন ভালো ভালো কথা কয়, সে যেন মুখে কখনো শব্দ খারাপ উচ্চারণ না করে লাই, সে যেন তার মুখের ব্যবহার না করে ফেলায়, সে যেন উত্তম কথা উচ্চারণ করে। ফালিয়াকুল খাইরান, আর যদি উত্তম কথা বলতে না পারো, আউলিয়াসমুত, তাইলে চুপ করে থাকো, আউলিয়াসকুত, অথবা মুখ বন্ধ করে রাখো, মুখে তালা মেরে রাখো, মুখটাকে এলোমেলো ব্যবহার করো না। কারণ এটা কলবের জানালা। খারাপ ব্যবহার হইলে কলব খারাপ হয়ে যাবে, ভালো ব্যবহার করলে কলব ভালো হয়ে যাবে। তাইলে এই তিন জানালা বন্ধ করলাম ইনশাআল্লাহ।
আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, চোখ বন্ধ, কান বন্ধ। বলেন, মাইকটার ভালো সেটিং করলি না, কাউরে সময় মতো কথা শুনতে দিলি না মাইকলা, যে কারণে কথার বলার পরে কথার প্রতি উত্তর আসে দেরিতে, কারণ শুনে দেরিতে। চোখ বন্ধ, কান বন্ধ। বলেন, মুখ বন্ধ। আরেকটা জানালা হলো মানুষের দিমাগের জানালা, ভাবনার জানালা। এই ভাবনার জানালাকে প্রশস্ত করার জন্য ওয়াজের দরকার হয়। মানুষের ফিকির, মানুষের চিন্তাধারার জানালা। কারণ চিন্তাধারা যদি নষ্ট হয় তো ভ্রষ্ট হয়, আর যদি চিন্তাধারা মজবুত হয় তো হক্কানি হয়। চিন্তার ভেতরে যদি হক হক্কানিয়ত জমে যায় তো কলবের ভেতরে হক হক্কানিয়ত বসে যায়। ঠিক কিনা আওয়াজ করে বলেন। চিন্তাধারা। আর মানব চিন্তাধারা শিক্ষার মাধ্যমে সুন্দর হয় অথবা অসুন্দর হয়। মানব চিন্তাধারা দাওয়াতের মাধ্যমে হয়তো সুন্দর হয়, তাছাড়া অসুন্দর হয়। এ কারণে ইসলামে শিক্ষার মূল্য আল্লাহর নামে শিক্ষা। তাইলে মানুষের চিন্তাধারা আল্লাহর নামের হয়ে যাবে। শিক্ষার শুরু বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষা যদি নাস্তিক্যবাদে সজ্জিত হয় তো চিন্তাধারা নাস্তিক্যবাদে সজ্জিত হয়। শিক্ষা যদি নবীর অশ্রদ্ধায় জর্জরিত হয় তো তখন মুমিন হলেও নবীর ব্যাপারে অশ্রদ্ধা দিলের ভেতরে থেকে যায়। শিক্ষার ভেতরে যদি ললিত কলা ঢুকে যায় তো চিন্তাধারা ললিত কলা হয়ে যায়। চিন্তাধারার ভেতরে ললিত কলা ঢুকে যায়। আর শিক্ষা যদি সুন্দর হয় তখন তার চিন্তাধারা সুন্দর হয়ে যায়, তার চেতনা ভিন্ন হয়ে যায়, তার বুঝ ভিন্ন হয়ে যায়। এই বুঝের জানালা যখন সুন্দর হয়ে যায় তখন কলবের বুঝটাও সুন্দর হয়ে যায়। ভেতরে যেটা থাকে ওটা সুন্দর বুঝ এসে যায়। এ কারণেই চিন্তাধারা যেন চেঞ্জ না হয়। চিন্তাধারা কিভাবে উন্নত হবে? চিন্তাধারা ভালো হওয়ার জন্য সন্তানকে ভালো শিক্ষার বীজ বপন করে দিতে হবে, তাহলে সন্তানের চিন্তাধারা ভালো হবে। তাওহীদের বীজ বপন করে দিতে হবে। রিসালাত সম্পর্কে নিজের সন্তানকে বুনিয়াদি জড় মজবুত করে দিতে হবে, তাহলে ওর চিন্তা চেতনা ওর ভাবনা সুন্দর হবে। এই ভাবনা যখন সুন্দর হবে, তখন এই ভাবনার জানালা যখন ভালো হবে তখন হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের ভয় ভালো হবে, খাউফ ও খাশিয়াত সুন্দর হবে। খাউফ ও খাশিয়াত যখন সুন্দর হবে তখন কলব সুন্দর হবে। এ কারণে যারা ঈমানি শিক্ষার অভাবে চিন্তাধারা নষ্ট হয়ে গেছে অথবা দ্বীনি শিক্ষার অভাবে যাদের চিন্তার জানালা ফিকিরের জানালা নষ্ট হয়ে গেছে তাদের দাওয়াত ও নসিহত, দাওয়াত ও বলেন দাওয়াত ও নসিহত, তাবলীগ জামাতের দাওয়াত আর মুতাকাল্লিমিন তাদের নসিহত, যাদের কথোপকথনের ভেতরে নূর আছে তাদের নসিহত এই সমাজের মানুষের ভাবনাকে পরিবর্তন করে দিবে, তাদের ভাবনার জানালাকে প্রশস্ত করে দিবে। ভাবনা যদি সুন্দর হয়ে যায় তো তাদের চিন্তাধারা ও ভাবনার জানালা দিয়ে আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহর ভালোবাসার নূর হৃদয়ের ভেতরে প্রবেশ করবে। এইভাবে যদি মানুষের কলবের সৌন্দর্যকে সংরক্ষণ করা যায় তাহলে এই জাতির অবক্ষয় থেকে জাতিকে বাঁচানো যায়। কলবের সৌন্দর্য যদি আনা যায় তো আমলের সৌন্দর্য এসে যায়। কলব যাদের সুন্দর হয়ে যায় তাদের বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর হয়ে যায়। ইনশাআল্লাহ
মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? এ মাদ্রাসার দেখভাল করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের কলব সুন্দর বানাইবার মেহনত করার এবং জাতির কলব গড়ার মেহনত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইশার নামাজের পরপরই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুম তাশরীফ এনেছেন। হযরত পূর্ণর গুরুত্বপূর্ণ নসিহাত এবং আপনাদের কাছে গুরুত্বপূর্ণ